মেসির এবার জার্সি পরা শুরু করি কেন? মুহাম্মদ আরবির জার্সি পছন্দ হয় না, মুহাম্মদ আরবির এই জুব্বা জার্সি পছন্দ হয় না, মেসির জার্সি খুব পছন্দ হইয়াছে। তখন মনে মনে ভাবলাই 10,000 টাকা দিয়ে যে মালগুলো টিকিট কেটেছে, মেসি একদম মনের আঙিনায় ঢুকে গেছে। যদি মুহাম্মদ আরবির আঙিনায় ঢুকতো, আল্লাহু আকবার, তাহলে আর ওই ফজরের সময় যে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উঠতো ঠিক টাইমে পড়তো 10টার সময়। মুহাম্মদ আরবির গুরুত্ব নেই। এই গুরুত্ব বোঝানোর জন্যই তো আমরা এই বক্তব্যগুলো করতেছি। এই ঠিক বলছি না ভুল বলছি? এই জোরে বলেন। মেসির খেলা দেখার জন্য রাত 2টার সময় তুমি উঠেছো, তোমার লজ্জা করে না? তুমি যদি মুহাম্মদ আরবি সিরাজের বইগুলো যদি পড়তে, মুহাম্মদ আরবির জীবনীর বইগুলোর ভিতরে একটি বই হলো আর রাহিকুল মাকতুম, শ্রেষ্ঠতম বই। তাতে মুহাম্মদ আরবির জীবনীগুলো উল্লেখ করা আছে। বাংলা বার হয়ে গেছে আরবি কিতাব, আরেকটা বই আছে সিরাতে রাসূল। এই বইগুলো যদি রাত জেগে জেগে পড়তে, তাহলে মুহাম্মদ আরবির কথাগুলো মেনে নিতে সহজ হইতো, আর মুহাম্মদ আরবির মনে আঙিনায় জায়গা দিতেও। আমি ভুল বলছি? একজন সাহাবী তালহা বিন বারা, কি নাম বললেন? তালহা বিন বারা, বারার ছেলে তালহা, রাসূলুল্লাহর কাছে এই যে পাই গেছে। কি হয়েছে? আল্লাহ রাসূল, আপনি আমাকে কোনো একটা আদেশ করুন, আর সেই আদেশটা পালন করে আমি আপনাকে খুশি করতে চাই। ও কথা কথা কি রকম সাহাবী, তাহলে নবী কি কতটা মনে জায়গা দিয়েছে? নবীর দরবারে গিয়ে পায়ে চুমু খেয়ে বলছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে কোনো একটা আদেশ করুন, আমি আদেশটা পালন। সাহেবের কাছে গেছে, যাতা ইমাম, যুগের শ্রেষ্ঠ ইমাম, ইমাম আবু হানিফা, আসল নাম নুমান বিন সাবিত। ইনি সেই ইমাম যিনি রওজায়ে মুবারকের কাছে গিয়ে সালাম দিয়ে বলেছেন, সালাম দিয়েছিলেন আল্লাহ রাসূলকে, আসসালামু আলাইকুম আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। তো রওজায়ে আতহার থেকে নবীজি উত্তর দিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম। হে মুসলমান সর্দার, এত বড় ইমাম, আমরা এই নাবির নিচে হাত বাঁধি না, এটা সেই ইমামে আবু হানিফার মতের অনুযায়ী আমরা হাতটা বাঁধি। জনৈক ব্যক্তি টাকা রেখেছে মাটির কোন জায়গায় বুঝতে না পেরে, খেয়াল করতে না পেরে ইমাম আবু হানিফার দ্বারস্থ হয়েছে, ইমাম সাহেব কিছু উপায় তো বলে দিন যদ্বারায় আমি টাকাটা খুঁজে পাই। আমাদের যেরকম বউ হারিয়ে গেলে যেরকম আমরা তাবিজ দাতার কাছে যাই, এমন একটা তাবিজ দিন যেন আমি বউ খুঁজে পাই। স্বামী স্ত্রীর মিল নেই, ভালোবাসা নেই, মহব্বত নেই, হুজুর এমন একটা কড়া তাবিজ করে দেন বউ আমার পাগল হয়, তাই না? হুজুর ফলন ভালো হচ্ছে না, এমন একটা তাবিজ করে দেন যেন গ্রামের সেরা ফলন হয়। হুজুর মন ভালো নেই, এমন একটা তাবিজ করে দেন যেন মনটা সবসময় শান্তিতে ভরপুর থাকে। আমরা যাই ইমাম, আমি তো জানি যে এসেছে তো 500,000 দেবে, কি যাকে যে এসেছে সে তো জানে না যে কি লিখে আমাকে দিচ্ছে। আমরা যাই ইমাম এই তাবিজ ছাড়া। কিন্তু যুগের শ্রেষ্ঠ ইমাম, ইমামে আবু হানিফা নুমান বিন সাবিত, আসল ব্যাপারটা হচ্ছে মোটামুটি 3 ঘন্টা সময় নেওয়া যাওয়া হয় না, বুঝলেন? এটা ভূমিকা না। আমি বারবার আপনাদের জলসায় বলি, সব জায়গায় বলি যে আপনি পিচে লেবে আপনি কিন্তু ডাইরেক্ট 4 ছক্কা মারতে পারবেন না, কমপক্ষে 12টা বল আগে খেলতে হবে যে পিচটা শক্ত না নরম না গরম। আপনি যদি ডাইরেক্ট হিট করেন কিছুই বুঝতে পারবেন না। যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, আমার এই ভূমিকার উপরে ওই বিষয় ডিপেন্ড করছে। যদি আমি এই ভূমিকা না করি বিষয় বুঝতে পারবেন না। বিষয় তো আধা ঘন্টা খাবে, চলুন যতদূর পারা যায়। নুমান বিন সাবিতের কাছে গেলেন, বললেন আমি উপায় বলে দিই। তো উনি কোনো তাবিজের সাহারা নিলেন না, উনি কোনো তাবিজ দিলেন না, উনি একটা উপায় বলে দিলেন। কি উপায়? জনৈক ব্যক্তিকে লক্ষ্য করে নুমান বিন সাবিত বলেন,
আপনি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। লোকটা হতভম্ব হয়ে যে আমার কোনো উপায় বলে দেবে, তাই কি উপায়? আমার সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়তে বলতেছে কেন? আমার টাকা মনে করার সঙ্গে তাহাজ্জুদের কি সম্পর্কে রহস্য তো বুঝতেই পারলাম না। যাক, যুগের ইমাম বলেছে এখন উজু করে জীবনে তো নামাজ পড়েন, উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছে। এখন ইমাম সাহেব সারা রাত পড়তে বলেছে না তো 5 মিনিটের জন্য? এখানে সারা রাত তাহাজ্জুদ পড়ার লোক আছে? যে নামাজ পড়ে না তাকে যদি বলি সারা রাত পড়ো, যে পড়ে সে পড়তে পারে না, আর যে পড়ে না তাকে বলি সে পড়বে কি করে? এই কথা বলে তাকে দেশে তাহাজ্জুদের নামাজ পড়তে এখন সে দাঁড়িয়েছে। ও আল্লাহ, যে কিছুটা সময় কয়েকটা মিনিট যেতে না যেতে এই নামাজের ভেতরে স্মরণ পড়ে গেছে যে টাকা মাল কোথায় রেখেছে। এখন টাকা স্মরণ এসে গেছে, অমুক জায়গায় রেখেছে, অমুক মাটির তলায় পুঁতেছিল, মনে পড়ে গেছে। নামাজের বাইরে মনে পড়েনি, নামাজের ভেতরে মনে পড়ে গেছে। আর বাস্তব কথা, যে দোকানদার দোকানদারি করে কি করেছে না করেছে, কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, কি হয়েছে, গোটা টোটাল হিসাবটা মাথায় থাকে না, কিন্তু নামাজে দাঁড়ালে মোটামুটি সব হিসাবটা মাথায়। ঠিক বলছে না ভুল বলছি? সূরা ফাতিহাও চলছে আর দোকানদারিত্বও নামাজের ভেতরে চলছে। দেখবেন যে কথা নামাজের বাইরে মনে পড়ে না, সেই কথা দেখবেন নামাজ পড়তে গেলে মনে পড়ে। এটা শুধু এই রোগ কি আপনাদের? আমার, আমিও ভুক্তভোগী। তো যাই হোক, এখন নামাজের ভেতরে মনে পড়ে গেছে যে অমুক জায়গায় টাকাটা রেখেছে। এখন ওয়েলকাম আর ধন্যবাদ জানানোর জন্য জনৈক ব্যক্তি ইমামে আবু হানিফার কাছে গেছে। ইমাম সাহেব, আমি টাকা পেয়ে গেছি। নামাজ কি সারা রাত পড়েছিলেন? না না, মোটামুটি 5 মিনিট যেতে না যেতেই আমার টাকার কথা মনে পড়ে। ইমামে আবু হানিফা জনৈক ব্যক্তিকে লক্ষ্য করে বলছেন, আসলে শয়তান তোমাকে মনে করিয়ে দিয়েছে। বলছে কেন? বলে শয়তান চায় না যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি আল্লাহর ওলি বান্দায় পরিণত হও, তাই তাড়াতাড়ি করে মনে করিয়ে দিয়ে নামাজ থেকে তোমাকে বার করেছে। টাকাটা তো পাওয়া গেল। আজকে টাকার স্মরণ, নামাজের ভেতরেও টাকার স্মরণ, জমি জায়গার স্মরণ, অর্থের স্মরণ, বন্ধুত্বের স্মরণ, আত্মীয় স্বজনের স্মরণ, পিতামাতার স্মরণ, প্রতিবেশীর স্মরণ। নবীকে স্মরণ করার সময় নেই তোমার কাছে? প্রকৃত বন্ধু কে ঠাকুর নামাজ বলো? আসল বন্ধু আর নকল বন্ধু চেনা যায় বিপদের সময়। এখন তোমার অনেক বন্ধু, যখন তুমি বিপদে পড়বে তখন বোঝা যাবে কত ধানে কত চাল, কে আসল বন্ধু আর কে নকল বন্ধু। আজকে সব বন্ধুকে চিনছো, আসল বন্ধু চিনতে পারোনি। যে বন্ধুকে চিনলে পরে ইহকাল আর পরকাল জীবনটা সাকসেসফুল হবে। কবে একটা চা খাওয়ায় বন্ধুত্ব, মানে বন্ধুত্ব এখনো অটুট। ও বন্ধু কি গ্যারান্টি দিতে পারবে কাল কিয়ামতের ময়দানে তোমাকে যত ঘাটি আছে সমস্ত ঘাটি থেকে বাঁচিয়ে নিতে পারবে? ও বন্ধু কি পারবে তোমার পাপের বোঝা বহন করবে? এই চিন্তা করিস না, তোর পাপের বোঝা আমি বহন করব। পারবে? পারবে না। আসল বন্ধু আমরা চিনতে পারলাম না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভেতরে কিয়ামতকে বিভিন্ন নামে অভিহিত করেছেন। কোন কোন জায়গায় বলেছেন আত-তাম্মাতুল কুবরা, মহাসংকটের দিনটা যখন চলে আসবে। কোন কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন আল কারিয়া, কোন কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন আস-সাখা। বিভিন্ন নাম দিয়েছেন কিয়ামতের আল্লাহ পাক। যেদিন কিয়ামত সংগঠিত হবে, আসমান থরথর করে কাঁপতে থাকবে, এই পৃথিবীর মাটিটা কাঁপতে থাকবে।
কম্পনের ওপরে কম্পন সৃষ্টি হবে, গোটা আকাশ ধোঁয়া নিয়ে আসবে। কতগুলো আমার না কোরআন বলছে, পারা নম্বর 25 সূরা দোকানের 2 নম্বর পৃষ্ঠারে মিডল পয়েন্ট। আস্তে আস্তে গরম হবে, বুঝাচ্ছি, বুঝে ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন। ঠাকুরানী আবাদবাসী, আমি তোমাকে বন্ধু চেনাতে এসেছি, আসল বন্ধুকে ভুলে যেও না। যদি তুমি ভুলোছ, আল্লাহ তোমাকে কিয়ামতে ভুলিয়ে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির হাদিস, প্রিয় নবীজি সোনার জুবানে বলেছেন, উলামারা আমার উত্তরাধিকারী। আমার উম্মতের ভেতরে এক শ্রেণীর উলামারা, তারা আম সাধারণ তাওহীদি জনতাকে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক কিভাবে তৈরি করতে হয়, এরা হলো গাইড বুক। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? উপস্থিত শ্রোতা মণ্ডলী, সেদিন আকাশটা প্রকম্পিত হবে, পৃথিবীর মাটিটা প্রকম্পিত হবে, কম্পনের উপরে কম্পন সৃষ্টি হবে, গোটা আকাশ ধোঁয়া নিয়ে আসবে। সেই দিন মানুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা, মানুষের টেকনিকটা কি হবে আল্লাহ তা বর্ণনা করেছেন। এক জায়গাতে বলেছেন, পারা নাম্বার 29 সূরা মুজাম্মিল 2 নম্বর পৃষ্ঠার উপর দিকে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। ও নবী, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, যদি তারা ঈমান নষ্ট করে, ওই দিন, কোন দিন? যেদিন ছোট্ট একটা বাচ্চা মুহূর্তের ভেতরে বৃদ্ধই পরিণত হয়ে যাবে কিয়ামতের তীব্রতার কারণে। অথচ দুনিয়ার জীবনে একটা বাচ্চা বৃদ্ধ হতে অনেকটা লম্বা সময় লাগে, অত সহজে সে বৃদ্ধ হয় না। মোটামুটি 70-80 আসলে তারপরে সে বৃদ্ধ হয়, চামড়ায় ভাঁজ পড়ে। কিন্তু কিয়ামত এত কঠিন, এত তীব্র, এত ভয়ঙ্কর যে সেই দিন কিয়ামতের তীব্রতার কারণে ছোট্ট একটা বাচ্চা মুহূর্তের ভেতরে বৃদ্ধই পরিণত হয়ে যাবে। ও নবী বলো, সেই দিন যারা ঈমানের বিরোধিতা করেছে, যে শয়তান বলেছে 7-8 জন মিলে কোরআন লিখেছে, আমি তার নামটা মুখে উচ্চারণ করতে চাই না। প্রতিবাদ সভা হয়েছিল, প্রথম বক্তা হিসাবে বক্তব্য রেখেছিলাম কাটাখালী বাজার সংলগ্ন ময়দানে। আমার সেদিন দক্ষিণ 24 সভা ছিল, প্রথম বক্তব্য করে আমি দিয়েছিলাম। আসলে তার কোরআন সম্পর্কে ধারণাই নেই, কিন্তু যখনই কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব যতক্ষণ আমাদের শরীরে রক্ত আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথা আমি বলছিলাম, আল্লাহ পাক বলেন, নবী তুমি উম্মতকে জানিয়ে দাও, যারা ঈমান নষ্ট করেছে, ঈমানের বিরোধিতা করেছে, সেই দিন কি হবে যেদিন ছোট্ট একটা বাচ্চা মুহূর্তের ভেতরে বৃদ্ধই পরিণত হয়েছে। শুধু তাই নয়, আরো একটি জায়গায় আল্লাহ পাক তার নবীকে বলেছেন, নবী তুমি জানিয়ে দাও, গর্ভধারিণীর গর্ভ অটোমেটিক খসে পড়বে। আপনি তাদেরকে দেখবেন নেশাগ্রস্ত, মাতাল, আসলে তারা মাতাল না, কিয়ামতের তীব্রতার কারণে তারা মাতলামি করছে। ও নবী উম্মতকে জানিয়ে দাও, তাদের মাথার দৃষ্টি ঊর্ধ্বমুখী হবে, নিম্নমুখী হবে না, নিজের শরীরের দিকে তারা তাকাতেও পারবে না। এত কঠিন পরিস্থিতি মানুষের উপরে আসবে কিয়ামতের দিন। বলো, এক কাপ চা খাওয়ানেওয়ালা বন্ধু ওই দিন কি বাঁচাতে পারবে? বলেন বলেন বলেন। তাহলে বন্ধু চিনতে পারছেন না কেন? আমার আল্লাহ পাক একটা ভাষণ দিবেন কিয়ামতের ময়দানে। আমার মোবাইলের ভেতরে একটি কিতাব ডাউনলোড আছে, কিতাবটার নাম হচ্ছে আল্লাহকে যদি পেতে চাও। এই কিতাবের ভেতরে কিয়ামতের চিত্রটা খুব সুন্দরভাবে
কিতাবের ভেতরে তুলে ধরা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আসল বন্ধুকে ভুলে যেও না, মুহাম্মদ আরবীকে ভুলে যেও না। ওই মহা সংকটের দিন নবী তোমার পাশে এসে দাঁড়িয়ে তোমার মতো হতভাগার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুতরাং বন্ধুকে যত তাড়াতাড়ি চিনতে পারবে তত তাড়াতাড়ি তোমার মঙ্গল হবে। একবার জোরে হবে না? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। কোরআন শরীফের পারা নাম্বার 29 সূরা নাম হাক্কা পৃষ্ঠা নাম্বার 2 উপরের দিকে, ফাইজা নুফিকা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সূর্য চন্দ্র একত্রিত হয়ে যাবে, তারকারাজিগুলো খসে পড়বে, কিতাবের পৃষ্ঠারের মতো করে আকার করে জমিনে ভাসড়ে পড়বে। গোটা পৃথিবীর মানুষ কি মুসলিম কি অমুসলিম সব মাটিতে বেহুশ হয়ে পড়ে যাবে। সর্বপ্রথম হুঁশ ফিরে পাবেন, সর্বপ্রথম কি আওয়াজ করছে ভাই? সর্বপ্রথম যিনি চেতনা ফিরে পাবেন তিনি আর কেউ নন, ইমামুদ্দারাইন সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম দাঁড়াবেন, তারপর বাকি উম্মতগুলো দাঁড়াবেন। আল্লাহ পাকের প্রথম ভাষণ, ইয়া ইবাদি ইন্নী আবসারতু লাকুম। আমি এই কথাগুলো যা বর্ণনা দিচ্ছি এই আল্লাহকে যদি পেতে চাও এই কিতাবের ভিতরে আছে। এটা আরবি কিতাব, বাংলায় অনুবাদ বার হয়ে গিয়েছে, সম্ভবত উর্দুতে হবে। যখন নবী প্রথম চেতনা ফিরে পাবেন, তারপর বাকি লোকগুলো পাবেন, তখন আমার আল্লাহর পক্ষ থেকে গোটা হাসরের ময়দানে যারা উপস্থিত থাকবেন, আদম নবী থেকে এই পর্যন্ত যত মানুষ চলে গিয়েছেন আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ একত্রিত হবে হাসরের ময়দানে, আরাফাতের ময়দানে। আমার আল্লাহ প্রথম ভাষণ দেবেন বান্দাদের উদ্দেশ্যে। সেই ভাষণের কথা আল্লাহকে যদি পেতে চাও এই কিতাবে উল্লেখ করা হয়েছে, ইয়া ইবাদি ইন্নী আবসারতু লাকুম মুনদু আন খালাকতুকুম ইলা ইয়াউমি আহইয়াইতুকুম। ও আমার বান্দারা, ইন্নী আবসারতু লাকুম মুনদু আন খালাকতুকুম, যেদিন থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তোমাদেরকে আমি প্রত্যক্ষ করেছি, সজাগ দৃষ্টি দিয়েছি, তোমাদের কথাগুলো আমি শ্রবণ করেছি, তোমাদের কর্মকাণ্ডগুলো আমি আল্লাহ লিপিবদ্ধ করেছি। কিভাবে লিপিবদ্ধ করেছি? কোরআন শরীফের ভেতরে আল্লাহ পাক তা বর্ণনা করেছেন। পারা নাম্বার 30 সূরা নাম ইনফিতার পৃষ্ঠা নাম্বার 2 মিডল পয়েন্টে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ যেমন লিপিবদ্ধ করেছেন, কিরামান কাতিবিন দুই সাইডে দুইটি ফেরেশতা আছে, তারাও তোমার কর্মকাণ্ড লিপিবদ্ধ করেছেন। আমার আল্লাহ হাসরের ময়দানে সবাই যখন একত্রিত হবে, আমার আল্লাহ পাক বলবেন, আমি তোমাদের সমস্ত কর্মকাণ্ড যেমন আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছিল, আমি আল্লাহ লিখে রেখেছি। আমি আল্লাহ সবকিছুকে গুছিয়ে রেখেছি, সাজিয়ে রেখেছি। তোমরা কি ভাবছিলে তোমাদের মাথার উপরে কেউ ছিল না? তোমরা কি ভাবছিলে আমি আল্লাহ লিপিবদ্ধ করিনি? তোমরা কি ভাবছিলে আমি সজাগ দৃষ্টি দেইনি? না 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 না, আমি সজাগ দৃষ্টি দিয়েছি, আমি তোমাদের প্রত্যক্ষ করেছি, আমি তোমাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করেছি। আমি সেদিন নীরব ছিলাম, ফালইয়াউমা আনসিতু, আজ তোমরা নীরব থাকবে। আজকে বলবো আমি, আজকে তোমরা বলতে পারবে না, আজকে আমি বলবো হাজিহি আমালুকুম, এই
নাও তোমাদের আমলনামা, সারা জীবন যা করেছিলে এই আমলনামাতে সব কিছু লিপিবদ্ধ আছে। সেদিন আমলনামা প্রত্যেক ব্যক্তিকে পড়তে দেওয়া হবে। কোথায় আছে? কোরআনে পারা নাম্বার 15 সূরা নাম্বারে ইসরাইল পৃষ্ঠা নাম্বার 2 নিচের দিকে, ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে যারা থাকবেন আল্লাহ পাক প্রত্যেককে ওই আমলনামাটা হাতে ধরিয়ে দিবেন আর বলবেন হাদিহি আমালুকুম, এই সেই আমলনামা যা কিছু তুমি করেছিলে আজ তুমি পড়ো, আজকে তুমি জান্নাতি না জাহান্নামী, আজকে এটার সিদ্ধান্ত নেবার জন্য তুমি যথেষ্ট। আমার আল্লাহ পাক হাশরের ময়দানে আরো দুটি কথা বলবেন, ফামান ওয়াজাদা খায়রা ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু। এই কথাগুলো হাদিসে এসেছে। হাদিসের কথাগুলো আল্লাহকে যদি পেতে চাও এই বইয়ে কোট করা হয়েছে। আমার আল্লাহ পাক শুধু হাজিকি আমালুকুম এতটুকু কথা বলে ক্ষান্ত হবে না। ফামান ওয়াজাদা যালিকা, ফামান ওয়াজাদা ফামান ওয়াজাদা খায়রা ফালইহমাদিল্লাহ ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু। আমার আল্লাহ পাক সেদিন হাশরের ময়দানে যারা থাকবেন তাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দারা, আজকে আমলনামাতে যারা ভালো পাবে, আজকে উৎকৃষ্ট জিনিস পাবে, আমার প্রশংসা আজকে তারাই করবে। আর এর বিপরীত, এর উল্টো যারা পাবে, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, তারা আজকে নিজেকে ভৎসনা করবে। যারা ফেরাউনগিরি করেছে, যারা সাদ্দাতগিরি করেছে, যারা নমরুদগিরি করেছে, যারা ইমানের বিরোধিতা করেছে, যারা কোরআন হাদিসের বিরোধিতা করেছে, যারা মসজিদ মাদ্রাসা টুপিওয়ালা দাড়ি কলার হেনস্থা করেছে, বিরোধিতা করেছে, আজকে তারা তো খারাপ পাবে আমলনামার ভেতরে। ওরা কি আল্লাহর প্রশংসা করবে? না না না, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, ওরা আজকে নিজেকে ভৎসনা করবে আর শুধু আফসোস করতে থাকবে। আর আমার আল্লাহ সেই আফসোসের কথা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন, কিন্তু সেদিন আফসোস করলেও কোনো আফসোস কাজে, আফসোস করার সময় আফসোস করলো না, আর ওখানে গিয়ে আফসোস করছে, পাওয়া যাবে? এই জোরে বলে। আমি এ কথা, এই উদাহরণ সব জায়গায় দিই, সেই ইনশাআল্লাহর বরকতের কথা। আমি আমার জীবন পরিবর্তন হাতিয়ার কিতাবের ভেতরে ওই ইনশাআল্লাহর বরকতের কথা আমি তুলেছি, একটু শুনে না। আবারও একবার রিপিট করছি, সম্ভবত গত বছর বলেছিলাম, বিভিন্ন ওয়াজে আমি বলি কি সেটা, যে একজন ব্যক্তি পকেটে টাকা নিয়ে হাটে গরু কিনতে যাচ্ছিল, মনে পড়ছে? একটু খেয়াল করে দেখুন। আরে মনে পড়ছে? আমরা কেউ জানেই না। হাটে গরু কিনতে যাচ্ছে, পকেটে টাকা, একজন জিজ্ঞেস করছে, ভাই কোথায় যায়? হাটে যাও। কেন? গরু কিনতে। শোনো, ভবিষ্যতের কোনো কথা বলে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ মানে কি? ইনশাআল্লাহ মানে কি? হ্যাঁ, আল্লাহ যদি চায়, ইনশা, ইফ আল্লাহ ওয়ান্টস, যদি আল্লাহ চায়। ভবিষ্যতের কোনো কথা বলার জন্য ইনশাআল্লাহ বলতে হয়, তা না হলে সমস্যা হবে। আপনি নতুন নতুন বিয়ে করেছেন, শাশুড়ি আপনার জন্য চিঠি পিঠে করবে, এখন ফোন করেছে, এই মেয়ে তো জামাই এত দেরি করতে বলে, আসবে, দাঁড়াও, তা পিঠে তো অনেক তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি আসতে বল, নতুন জামাই চিঠি পিঠে খাওয়াবো, তেলের পিঠে খাওয়াবো। এখন বার হয়েছে রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট, এখন হাসপাতালের নাম বলেন, তাড়াতাড়ি বলেন, একটা হাসপাতালের নামও জানো না? কলকাতার হাসপাতাল বলো, বসিরহাট, আরে পিজি হাসপাতাল, নীলরতন, আরজি কর, কত হাসপাতাল আছে রে ভাই, বদরতলা হাসপাতাল আছে নাকি? এখন এই আরজি করই ধরো, মানে আরজি কর হাসপাতালে ভর্তি। কিছুক্ষণ পরে শাশুড়ি ফোন করেছে,
হ্যাঁ রে কখন আসবি? আসবো কি, তোমার জামাই এখন কি আর জি করে। বলি কেন? রাস্তায় অ্যাক্সিডেন্ট। এখন হচ্ছে গ্রামের মা বোনদের ডেকে বলছে তোরা চিটি পিঠে খা। খাওয়ার কথা কাচ্ছিল আর খাচ্ছে কারা? এই জোরে বলে। এই জন্য ইনশাল্লাহ একটু বলতে হয়, বুঝতে পারেন? কোথায় ইনশাল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় মাশাআল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ, আর নাউজুবিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ। এই তো অবস্থা আমাদের, এই তো শিক্ষা। আমরা আমরা দিনের, আমরা দুনিয়ার ব্যাপারে পণ্ডিত, খুবই পণ্ডিত। আমরা জমি জায়গা চাষ বাস ডাক্তারি খুব বুঝি। আমরা ঈমান বুঝি না, আমরা দ্বীন বুঝি না, আমরা কোরআন বুঝি না, আমরা হাদিস, আমরা নবী বুঝি না। অনেক ব্যক্তি এমন আছে যারা নবীর নামটুকু জানে না। আমি ভুল বলছি? আমার অভিজ্ঞতা, অনেক ব্যক্তিকে আমি দেখেছি নবীর নাম জিজ্ঞেস করেছি, নবীর নামটুকু বলতে পারে। হাই তো আফসোস। যাক, এখন হাটে গরু কিনতে যাচ্ছে, এই ফিউচারের কোনো কথা বললে, ভবিষ্যতের কোনো কথা বললে একটু ইনশাআল্লাহ বল। পকেটে টাকা, হাটে গরু, যাবো টাকা দিয়ে ইনশাআল্লাহ। এখন বাজারে গেছে অনেকগুলো গরু, তো ভালো গরুটা চয়েস করতেছে, বাটের জয় হবে তো, একটু গোস্ত বেশি পাওয়া যায়। এখন দরদাম সব ঠিক হয়ে গেছে, এবার হাত দেশে পকেট, আর যেই দেশে এতটা ঢুকি গেল, তার মানে কি হয়েছে বলুন তো দেখি? পকেট মার হয়ে গেছে, 4 টাকা নেই। এবার কিনবে কি করি? তখন ইনশাআল্লাহর কথা তখন মনে পড়ে গেছে যে যদি ইনশাআল্লাহ বলতাম তাহলে এই সমস্যাটা হতো না। এখন ঘন ঘন ইনশাআল্লাহ, এখন আসতেছে ইনশাআল্লাহ। এখন রাস্তার মাঝখানে ওই লোকের সঙ্গে সাক্ষাৎ, ইনশাআল্লাহ। সে লোকটা জিজ্ঞেস করছে ভাই গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ কিনবো, ইনশাআল্লাহ টাকাটা হারিয়ে গেছে, ইনশাআল্লাহ পকেট মার হয়ে গেছে, ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে বলছে কই গরু, ইনশাআল্লাহ। মানে এত ইনশাআল্লাহ, মানে ইনশাআল্লাহর ফোয়ারা ছোটাচ্ছে। আচ্ছা এখন যদি 1000 বারও ইনশাআল্লাহ বলে গরু পাওয়া যায়? আফসোস করার দরকার ছিল দুনিয়ায়। আল্লাহ আর ইমানের বিরোধিতা করব না, আর মসজিদের বিরোধিতা করব না, আর টুপিওয়ালা দাড়িওয়ালার বিরোধিতা করব না, কোরআনের বিরোধিতা করব না, নবীর বিরোধিতা করব না। যা করেছি ভুল করেছি, মাফ করে দাও না। আফসোস এখন করলে কিয়ামতে ফলাফল পাওয়া যেত, ও ওখানে কি আফসোস করছে? ফল পাওয়া আফসোসের কথাগুলো কোরআন শরীফের ভেতরে নকল করেছেন। কোথায় আছে কোরআনে? পারা নাম্বার 22, সূরার নাম ফাতির, পৃষ্ঠা নাম্বার 17, মিডল পয়েন্টে একটু নিচে। ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কারা ওয়া জাআকুম النذير فذوقوا فما للظالمين من نصير। আমার আল্লাহ পাকের ঘোষণা, কোরআনটা একবার খোলো না ও ঠাকুর নামাজবাসী। ইমানের বিরোধিতাকারীরা যখন জাহান্নামের ভেতরে প্রবেশ করবে, আর জাহান্নামের চতুর্দিকে শাস্তি যখন সহ্য করতে পারবে না, চিৎকার করতে থাকবে জাহান্নামের ভেতরেই। ওরা বলে রব্বানা আর একবার দুনিয়ার জীবনে পাঠিয়ে দাও না। 7-8 জন শয়তান মিলে কোরআন লিখেছে, এটা আর বলবো না। অসীম সরকার বলিনি, ও দেখো রক্তে ভেজাল আছে, দেখো। আমি আপনাকে কোরআন দিয়ে প্রমাণ করতে পারি। মোটামুটি 3 ঘন্টা সময় বারবার কেন বলতে হচ্ছে বলুন তো দেখি? আসলে 3 ঘন্টা না হলে ওয়াজ না, বুঝেন না? এই জন্য সময় দিতে হয় আমাকে। তো যে কথা আমি বলছিলাম, আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি যারা কোরআনের বিরোধিতা করবে, যদি হেদায়েত কপালে লেখা না থাকে, বেশিরভাগ লোক দেখবেন রক্তে ভেজাল আছে। এই ঠিক বলছে না ভুল বলছে? এই জোরে বলো না। বলে হুজুর নমুনা আরাফাত দলিল ছাড়া কথা বলে না। কোথায় তার নমুনা? আমি ঠাকুর নামাজকে বলবো 29 পারা হলো না, পারা নাম্বার 29।
আল্লাহ জবাবটা কি সুন্দর, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমার আল্লাহ পাক বলবেন, আমি কি তোমাদেরকে লম্বা সময় দেইনি? আমি কি তোমাদেরকে লম্বা সময় দেইনি? ওই সময়ের ভেতরে নিজেকে পরিবর্তন করতে পারতে কি পারতে না? এই পৃথিবীর মাটিতে সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি হচ্ছে সেই যে নিজেকে সংশোধন করতে পারে। আমার আল্লাহ পাকের ঘোষণা, সাতটা জিনিসের কসম খেয়ে এই কথাটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই কথাগুলো বলে এবার আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ সাতটা জিনিসের কসম করেছেন। এখন আমার একজনের দেখা, এই কালকে তুই জলসায় গিয়েছিলি? না আমি জলসায় যাই। হ্যাঁ আমি জলসায় গিয়েছিলাম। না তুই যাসনি। না আমি গিয়েছিলাম। না তুই জলসায় যাসনি। আমার কথা প্রমাণ দেওয়ার জন্য, প্রমাণিত করার জন্য আমাকে আল্লাহর কসম খেয়ে বলতে হচ্ছে, আল্লাহর কসম করে বলছি আমি কালকে জলসায় গিয়েছিলাম। অর্থাৎ আল্লাহর বান্দা যখন সৃষ্টি যখন কসম খায় তখন কথাকে সত্য প্রমাণ করার জন্য কসম খায়। আর আল্লাহ যখন কোন জিনিসের কসম খায় কথাটা কি সত্য প্রমাণ করার জন্য কসম খায় না কথার গুরুত্বের জন্য কসম খায়? সমাজ উত্তর দিবেন, জোরে বলেন। গুরুত্বের জন্য, কারণ আল্লাহ তো নিজেই সত্য। আর আল্লাহ বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার কথা থেকে আর কার কথা সত্য হতে পারে? আল্লাহ তো নিজেই সত্য। আমার লজিক, আমার যুক্তিও বলছে সৃষ্টি যে করে সত্য সেই বলতে পারে আল্লাহ তো সত্য। তাহলে আল্লাহ কসম খাচ্ছেন গুরুত্বের জন্য, একটা কথাকে বোঝানোর জন্য আল্লাহ পাক সাতটা জিনিসের কসম খেয়েছেন। কি কথা? সফল সেই যে নিজেকে সংশোধন করতে পারে, আর ধ্বংস সেই যে নিজেকে সংশোধন করতে পারে। সমাজের বড় রোগ আমি ভালো, আমি ভালো, আমি ভালো, ও খারাপ, এ খারাপ, সলিমুদ্দিন খারাপ, অমুক খারাপ। আর আল্লাহ কি বলছে? নিজেকে ভালো। হুজুর এরও নমুনা আছে, আমি নমুনা ছাড়া কথা বলি। কোথায় তার নমুনা? আমি আরাফাত বলি, কোরআনটা একবার খোলো না। পারা নাম্বার 27, সূরার নাম তুর, সূরার নাম তুর, পৃষ্ঠা নাম্বার পারা নাম্বার 27, সূরার নাম নাজম, পৃষ্ঠা নাম্বার 2 নিচের দিকে। আলা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। ওঠা কোরআনিয়াবাদ বাসী, আমার আল্লাহ পাকের ঘোষণা। আমার আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে পবিত্র বলে দাবি করো না। তোমাদের মধ্যে কে পবিত্র ও ডিসাইড আমি আল্লাহ করব। আমি আল্লাহ ছাড়া অন্য কেউ ডিসাইড করতে পারে না। সুতরাং আমি খারাপ, আমি খারাপ, নিজেকে খারাপ বলতে পারলে সংশোধনের অবকাশ থাকবে। অপর ভালো, অপর খারাপ, আমি ভালো, ভুল করলেও ভুল মনে হবে না। তাই আমার আল্লাহ পাকের ঘোষণা, সফল হলো সেই যে নিজেকে সংশোধন করতে পারে। আর এই কথাটা বোঝাতে গিয়ে আমার আল্লাহ পাক সাতটা জিনিসের কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, সূর্যের কসম খেয়েছেন। ওয়াল কামারি ইযা তালাগা, চাঁদের কসম খেয়েছেন। ওয়ান-নারি ইযা জাল্লাহা, আল্লাহ পাক দিনের কসম খেয়েছেন। ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম খেয়েছেন।
والسماء وما بناها আসমানের কসম খেয়েছেন ওয়াল আরদি ওয়ামা তাহাহা জমিনের কসম খেয়েছেন সর্বোপরি ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা সর্বোপরি মানুষের কসম খেয়েছেন সাতটা জিনিসের কসম খেয়ে আমার আল্লাহ পাক বলেছেন নিজেকে যে সংশোধন করতে পারে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তার মতো উৎকৃষ্ট মানুষ আর থাকতে পারে না। সংশোধন যখন করার দরকার ছিল তখন সংশোধন করলো না, আর এখন সঙ্গে আল্লাহ বাসা আল্লাহ বলছে হবে না হবে না হবে না। আমি যদি এখন নমুনাগুলো বর্ণনা করতে থাকি অনেকটা লম্বা সবাই পার হয়ে যাবে। আরো দুই একটা আফসোসের কথা আমি আপনাদের শোনাবো। পারা নাম্বার 29 সূরা আল-মূল পৃষ্ঠা নম্বর 1 নিচের দিকে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে তখন ধোঁয়া থাকবে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে ওই দিন ঈমান বিরোধীরা বলবে হায় আফসোস যদি মুহাম্মাদের কথা একটু শুনতাম আর মেনে নিতাম, জ্বলন্ত অগ্নিশিখায় আর আসতে হতো না। ফাতারাফু বিযামবিহিম ফাসহাকাল লিআসহাবিস সাইর। সেদিন দুনিয়ার জীবনে যত অপরাধ করেছে, যত অপরাধমূলক কর্মকাণ্ড করেছে সব তারা স্বীকার করবে, কিন্তু কোনো কাজে আসবে না। আমার আল্লাহ পাকের ঘোষণা জাহান্নামের অগ্নিশিখায় ওদেরকে সারা জীবন জ্বলতে হবে, বাঁচাবার জন্য ওদের কাছে কেউ আসবে না। এরকম তারা আফসোস একটার পর একটা করতে থাকবেন। সর্বোপরি সেটা আফসোস করবেন, আমার আল্লাহ পাক জবাব দিবেন কোথায় তার নমুনা। আমি আরাফা করি ঠাকুর নামাজ কোরআনটা একবার খোলো না, পারা নাম্বার 18 সূরা আল-মুমিনুন পৃষ্ঠা নম্বর 8 উপরের দিকে। সেদিন জাহান্নামীরা কিয়ামতের ময়দানে বা জাহান্নামের ভেতরে দাঁড়িয়ে বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। রব্বানা ভুল সব বুঝতে পেরেছি, এবার একবার দুনিয়ায় পাঠিয়ে দাও না। যদি ওই একই কর্মকাণ্ড আবার পুনরাবৃত্তি করি আমাদের মতো সীমা লঙ্ঘনকারী আর কেউ হবে না। আল্লাহ পাক বলবেন আলাকসাহু ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আর আল্লাহ পাক বলবেন কোনো অবকাশ দেওয়া হবে না, হীন অবস্থায় পড়ে থাকো, জান্নাতের আশা আর কোনোদিন করো না। এই এতগুলো কথা কিয়ামতের দিন যখন সবাই দাঁড়িয়ে থাকবে আমার আল্লাহ পাক বলবেন ফামান ওয়াজাদা খায়রা আলহামদুলিল্লাহ, আমলনামার ভেতরে যারা ভালো ভালো কাজ করেছে আরে ওটা দেখে তো তারা আল্লাহর প্রশংসা করবে, আর যারা বিপরীত দেখেছে আরে বানায়ালু মাল্লা ইল্লা নাফসাহু, সেই দিন তারা নিজেকে ভৎসনা করবে। এ তো প্রথম ভাষণ। ও ভাই ভাষণ শেষ হয়নি, কিয়ামতের ময়দানে ভালো মন্দ সবাই দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ প্রথম ভাষণ দিয়ে ক্ষান্ত হবে না, এরপরে দ্বিতীয় একটা ভাষণ দিবেন। সে ভাষণটা শুনলে তো আপনি হতভম্ব হয়ে যাবেন। প্রথম ভাষণে উপস্থিত যারা আছেন তাদেরকে তো এটা দেওয়া হলো, এবার একটা ভাষণ দিচ্ছে আল্লাহ। দেখো গায়ের ভাষণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় ভাষণটা সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে, মহিবুল্লাহ হুজুরে আসার সময় যাচ্ছে, 9:30 টাইম, মাত্র 19 মিনিট আছে, 29 মিনিট। এর মধ্যে সব কথা এক জায়গায় এনে দেবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে। ও ভাই এটা প্রথম ভাষণ। কিয়ামতে যারা দাঁড়িয়ে থাকবে ওদের আমার আল্লাহ পাক দ্বিতীয় একটা ঘোষণা দিবেন। কি ঘোষণা? ফেরেশতাদের জাহান্নামকে হাজির করো। কাকে হাজির করো? জাহান্নামকে উপস্থিত করো। জাহান্নাম আবার কি? ও আবার আরেক ব্যাখ্যা, কারণ আমি লাইন ক্রস করতে পারি না। আমার আমি বিষয়ের উপরে থাকার চেষ্টা করি। আমার বিষয় নবীকে ভুলো না, আমি লাইন ক্রস করতে পারবো না। এখন জাহান্নাম কিরকম আমি যদি আপনাকে বলি আপনি হতভম্ব হয়ে যাবেন। আমার আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবেন কোথায় তার নমুনা। আমি আরাফাত বলি কোরআন খোলো না, পারা নাম্বার 26 সূরা নাম কম পৃষ্ঠা নাম্বার 2 মিনিট একটু নিচে। ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ।
আমার আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করে, জাহান্নাম মানবার দানার সাথে ঢুকিয়ে দিলাম, পাত্র ঢুকিয়ে দিলাম, তোর পেট কি ভর্তি হয়েছে? জাহান্নাম বলল, আরো আছে আল্লাহ, আরো একটু দাও না, আর পেট এখনো পূর্ণ হয়নি। জাহান্নামের পেটটা কত বড় বুঝতে হচ্ছে। এই যে সূর্য দেখতে পাচ্ছি না, সূর্য সূর্য আপনার সূর্য দেখেন না? দেখে না, ঠাকুর নামাজ দেখেন। এই যে সূর্য পূর্ব থেকে ওদিকে পশ্চিমে অস্ত যায়, এই অস্ত যাওয়ারও একটা ব্যাখ্যা আছে। অস্ত যায় বলতে কি শেষেই যায় না, আল্লাহর আরশের নিচে দিয়ে সূর্য সেজদা করে। একটু সুবহানাল্লাহ হবে না? একটু নারায়ে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। ও ভাই, এই সূর্য আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এরকমের সূর্য আর ওই যে 4 তাল্লা একত্রিত করে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবে, সূর্য অনায়াসে জাহান্নামে হারিয়ে যাবে। তাহলে জাহান্নামের পেট কত? ও ভাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওই জাহান্নামটাকে হাজির করো। তাহলে জাহান্নাম যত শক্ত, যারা হাজির করবে তার থেকে বেশি শক্ত হতে হবে। এখন বাড়ি নিয়ে যেতে পারবো ট্রেনে। এখন যদি ঠাকুর নামাজ বলে পিছনে যে বাড়িটা আছে হাত দিয়ে টেনে নিয়ে যাও, এই পারবো? কথা বলে। এখন আমি যদি বলি ঠাকুর নামাজে যারা আমার ওয়াজ শুনছে, এখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, প্রত্যেক বছর বছর আমি সুন্দর লাগতেছে, কিন্তু একদম ফেরেশতার মতো সব বসে আছে, খুব সুন্দর লাগতেছে। মনে হচ্ছে একটু 10টা 11টা মিনিট যদি আমি বয়ান করতে পারতাম, মহিবুল্লাহ হুজুর যদি একটা মন্তব্য করতে ভালো হতো। তাড়াহুড়ো করতে গেল, 11টা সাড়ে 11টা শেষ করতে হবে কেন গো? বছরে একবার হয়, এত তাড়াতাড়ি করলে হয়? বুঝো না? তো যাই হোক, এই যে চেয়ার গুলো আছে না, এত সুন্দর বসে আছে, মানে সব আমি যেন ফেরেশতা দেখতে পাচ্ছি, একটু মানুষরা সব ফেরেশতা বসে আছে, আল্লাহর রহমত যেন বর্ষণ হচ্ছে। যাই হোক, আপনাদের কাছে আমার প্রশ্ন, একটু ভালো করে, প্রত্যেক বছর বছর বায়ান হবে আলাদা। যদি আল্লাহ যদি 40 বছর হায়াত দেয়, 40 বছরে 40 রকমের বায়ান হবে, এক বায়ানের সঙ্গে আরেক বায়ান মিল হবে। আবার যদি আগামী বছর সবাই আগামী আবার আলাদা বায়ান হবে, এক বায়ানের সঙ্গে আরেক বায়ান মিল করবো না ইনশাআল্লাহ। তো যে কথা আমি বলছি ভালো করে শোনো ভাই, এখন জাহান্নাম যদি এত শক্ত হয়, তাহলে যারা টেনে আনবে, এখন যারা বসে আছে এদের যদি বলি আমাদের হাসনাবাদ থেকে ওই শিয়ালদা পর্যন্ত ট্রেন যাবে, তো ট্রেনটা এখন আজকে চলতে পারছে না, কিছু কারণ অবজেকশন হয়ে, মানে কিছু জাম, কি বলে সমস্যা দেখা দিয়েছে, তো এটা টেনে নিয়ে যেতে হবে। এখন মমতার দায়িত্ব দিচ্ছে ঠাকুর নামাজের লোকদের। এখন রেল কাদের? রাজ্য সরকার না কেন্দ্র সরকারের হাতে? কেন্দ্রের হাতে। আর মমতা মোদির কথা বলো, আর মোদির দায়িত্ব দিচ্ছে ঠাকুর নামাজের। আর ঠাকুর নামাজ কি পারবে এতগুলো লোক শিয়াল দায়িত্ব কথা বলে? আর সেই জাহান্নাম, সেই জাহান্নামটাকে টেনে আনতে হবে। কারা আনবে? ফেরেশতা। তারা আবার কিরাম শক্তিশালী। আল্লাহ একজন ফেরেশতার কত শক্তি, সেই শক্তির ব্যাখ্যা আল্লাহু শাদীদুল কুওয়া যু মিররাতিল ফাস্তাওয়া, পারা নম্বর 27 সূরা নাজম পৃষ্ঠা নম্বর 1 উপরে। আমি তাকে শক্তিশালী বানিয়েছি, তাকে বলতে জিবরাইলকে। জিবরাইলের 600 ডানা আছে, এরকমের পৃথিবী একটা ডানা দিয়ে উপরে দেবে, তাহলে বুঝুন কিরকম শক্তিশালী ফেরেশতা। আমার আল্লাহ পাক ওই জাহান্নামকে টেনে আনার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, যাদের শক্তি জাহান্নামের চাইতে অনেক গুণে বেশি। নারায়ে তাকবীর। এই একজন মাঝখান থেকে নারায়ে তাকবীর দাও 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 দাও। এই বলে আলী রোল মুখে এ দিচ্ছি কেন? নারায়ে তাকবীর দে, জোরে জোরে একজন দে। ঠাকুরানী আবাদ এই মহতি জলসা, ঠাকুরানী আবাদ জামে মসজিদ জলসার আয়োজক কমিটি, দাতাগণ, শ্রোতাগণ, বক্তাগণ, যুবকগণ, নারায়ে তাকবীর। ও ভাই, টেনে আনা হবে, টেনে জাহান্নামকে টেনে আনা হবে। তো এক জাহান্নামে 70,000 লাগাম থাকবে। কত? 70,000। আর এক একটা লাগাম টেনে ধরে আনবেন 70,000 ফেরেশতা উপস্থিত করা হবে। ভয়ানক ভঙ্গিতে বিশাল কুপ্পুরূপে জাহান্নাম উপস্থিত হবে।
আল্লাহর এই কুদরতি হাত যদি সম্প্রসারিত না হয় তো ভালো মন্দ যারা কিয়ামতের ময়দানে আরাফাতের ময়দানে উপস্থিত থাকবে সকল মানুষকে গ্রাস করে নেবে। এত ভয়ঙ্কর বিক্ষোভ রূপে জাহান্নামকে হাজির করা হবে। মনে তাকাদু তামাইয়াজু মিনাল ভয়, যেন জাহান্নাম কবে ফেটে পড়ছে উপস্থিত করা হবে। রাসূল বলেছেন ওই সময় তোমার মনে হবে যে ৭০ জন নবীর আমল যদি আমার মধ্যে থাকে তবুও মনে হবে আজকে আর রেহাই নেই জাহান্নাম থেকে। বলো এরকম কঠিন পরিস্থিতিতে তোমার পাশে কে দাঁড়াবে? বন্ধু, পিতামাতা না, জনগণ না, আত্মীয়-স্বজন না, আমার বন্ধু আপনার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে ভুলে গেছো, তাকে ভুলে গেছো। জলসা শুধু শুনলে হবে না, ভাবতে হবে তোমাকে। সেদিন কেউ কারণ হবে না। এক কাপ চা কোনকালে দিল, এখনো বন্ধুত্ব বলছে আমার বন্ধু, ওই চায়ের টানে বলতেছে আমার বন্ধু। কিয়ামতের দিন বন্ধু খুঁজে পাওয়া যাবে না। বলে হুজুর নমুনা, আমি আরাফাত বলি কোরআন খোলো না, শুধু কোরআন ছাড়া কথা হবে না। পারা নাম্বার 29 সূরার নাম মাআরিজ, পৃষ্ঠা নাম্বার 2 উপরে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইবাসসারুনাহুম। বন্ধু বন্ধুকে দেখবে কিন্তু জিজ্ঞাসাটুকু করতে পারবে না। কিরে ভালো আছিস? আর ও কিরে তুই ভালো আছিস? এই ভালো আছিস এটা বলার ক্ষমতা হারিয়ে ফেলবে, অথচ দেখতে পাচ্ছে বন্ধু বন্ধুকে কিন্তু জিজ্ঞাসা করতে। আরে বন্ধু তো দূরের কথা, পিতা মাতা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান থেকে মানুষ পলায়ন করবে, শুধু আমার কি হবে এই চিন্তা করবে। কোথায় তার নমুনা? আমি আরাফাত বলি কোরআনটা একবার খোলো না। পারা নাম্বার 30 সূরা আল-আবাস, পৃষ্ঠা নাম্বার 2 নিচের দিকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন আমার আল্লাহ পাকের ঘোষণা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তান থেকে পলায়ন করবে। তো হাসরের ময়দানের মানুষের কি হবে, কি হবে, কি হবে? আর আল্লাহ পাক বলেন শোনো কি হবে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। এক কাপ চা দেওয়ালা বন্ধুর কথা তখন মনে পড়বে না, পিতা মাতা আত্মীয় স্বজনের কথা মনে পড়বে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি, শুধু নিজের নফসের চিন্তা হবে, আমার কি হবে, আমার কি হবে। নফসি নফসির আলম হবে। সর্বপ্রথম নফসি নফসি করবেন হযরতে আদম সফিউল্লাহ, নফসি নফসি আমার কি হবে, আমার কি হবে। হযরতে শীস বলবেন আমার কি হবে, নফসি নফসি আমার কি হবে, আল্লাহ আমাকে রক্ষা করো। সর্বপ্রথম রাসূল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি আমার কি হবে, আমার কি হবে। দাউদ আলাইহিস সালাম বলবেন নফসি নফসি আমার কি হবে, আমার কি হবে। হযরতে সুলাইমান বলবেন নফসি নফসি আমার কি হবে, আমার কি হবে। আইয়ুব নবী বলবেন নফসি নফসি, ইয়াকুব নবী বলবেন নফসি নফসি, জাকারিয়া বলবেন নফসি নফসি, ইয়াহইয়া বলবেন নফসি নফসি। কোন নবী বাদ থাকবে না, সব নবী বলবেন নফসি নফসি। আরে ইব্রাহিমের মতো বড় পয়গম্বর, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, সেও পর্যন্ত আল্লাহর বন্ধুত্বের দোহাই দিয়ে বলবেন নফসি নফসি। কোথায় আছে? আল্লাহকে যদি পেতে চাও এই কিতাবের ভেতরে ইব্রাহিম নবী দুটো শব্দ উল্লেখ করবেন, বিকুল্লাতি ইয়াকা, ও আল্লাহ তোমার বন্ধুত্বের দোহাই, আমার বন্ধুত্বের দোহাই, নফসি নফসি আমাকে তুমি রক্ষা করো। আজ আর বাঁচার মতো কোনো রাস্তা নাই, তুমি যদি বাঁচাতে পারো বাঁচবো, তা না হলে বাঁচবো না। ঈসা রূহুল্লাহর মতো এত বড় নবী, সেও পর্যন্ত বলবে নফসি নফসি, মার্জিত ভাবে বলবে নফসি নফসি। কোথায় তার নমুনা? আমি আরাফাত আজ পর্যন্ত কোরআন গবেষণা করি, আমার গায়ের পশম খাড়া দিচ্ছে। ঈসার মতো নবী কি বলবেন? আমার আল্লাহ পাক কোরআন শরীফে তার কোট করেছে
বলেছেন পারা নম্বর 7 সূরা আল-মাইদা পৃষ্ঠা নম্বর 6 মিডল পয়েন্টের আয়াত ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম মারইয়াম তনয়া ঈসাকে ও নবী এই আয়াত নাযিল করেছেন নবীর উপরে নবীকে বলছে নবী স্মরণ করো ঈসার কথা ও নবী স্মরণ করো ঈসার কথা আমি সেদিন ঈসাকে বলবো ও মারইয়াম তনয়া ঈসা আনতা কুলতা লিল্লাস তাখুদিউনি ও উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ তুমি কি তোমার জাতিকে বলেছিলে আমি খোদা আর তোমার মা খোদা এটা কি তুমি বলেছিলে কত সুন্দর মার্জিত ভাষায় কত সুন্দর বিনয়ের সাথে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি বলবে আল্লাহ وأمي إلهين من قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق الله أكبر কি মার্জিত বিনয়ের সঙ্গে আল্লাহ পাক কি এই বড় নবী বলবেন কি বলবেন قال سبحانك আল্লাহ প্রশ্ন করছে কে আল্লাহ কিয়ামতের ময়দানে ঈসা নবীকে এই ঈসা জাতিকে কি বলেছো যে তুমি খোদা তোমার মা খোদা আল্লাহ সুবহানাক আপনি পবিত্র মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক এটা আমার অধিকার নেই আর আমার জন্য শোভনীয় নয় এই জাতীয় কথা আমি লোককে বলি এটা আমার কাজ এটা আমি বলতে পারি না এই সুবহানাল্লাহ হবে না قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمت আমি যদি ওই জাতীয় কথা বলতাম ও আল্লাহ তুমি সব কিছু জানতে পারতে তাআলামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসি আমার অন্তরের খবর আপনি জানেন কিন্তু আমি ঈসা আমি আপনার সৃষ্টি নবী আপনার অন্তরের খবর আমি জানি না আমার কোরআন শরীফের নমুনা আল্লাহ বিভিন্ন জায়গাতে বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর মানুষের খবর একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ রাখতে পারে না সেদিন ঈসা নবী বলবেন আল্লাহর অন্তরের খবর আমি জানি না আমার অন্তরের খবর আপনি জানেন মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি ও আমার প্রতিপালক আমি সেই কথাই বলেছি যে কথার আদেশ আপনি আমাকে করেছেন আপনি আদমকে যে আদেশ করেছেন আপনি নূহকে যে আদেশ করেছেন সেই 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 একই আদেশ আপনি আমাকে করেছেন আমি ওই কথাগুলো ছাড়া অন্য কোনো কথা বলি না তাহলে ঈসা নবী কি কথা বলেছেন আর আল্লাহ কোরআন শরীফের অন্যত্র তা কোট করেছেন পারা নম্বর 6 সূরা আল-মাইদা পৃষ্ঠা নম্বর 19 মিডল পয়েন্টে নবী ঈসা জাতির কাছে বলেছেন ও আমার জাতি উবুদুল্লাহ রব্বি ওয়া রাব্বাকুম আমার তোমার প্রভু একমাত্র আল্লাহ তারই ইবাদত করো অন্য কারোর ইবাদত করো না ইন্নাহু মাইয়ুশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার একবার জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর আমি জাতির কাছে শুধু এটাই বলেছি যদি তোমরা শিরক করো ঈমানের বিরোধিতা করো তাহলে চিরতরের মতো জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে জান্নাত কোনোদিন তোমরা পাবে না একবার জোরে হবে না সুবহানাল্লাহ ঈসা নবী পর্যন্ত কত মার্জিত ভাষায় নাফসি নাফসি আমার কি হবে আমার কি হবে ও ভাই সেই দিন একজন ব্যক্তি जिनकी मुंह से निकलेगा या रब्बी हबली उम्मती কোটি কোটি মানুষের মাঝখানে একজন ব্যক্তি আযীম শখসিয়ত একজন বড় ব্যক্তি পবিত্র জবান থেকে আওয়াজ আসবে হে আল্লাহ আমার উম্মত মেরি উম্মত আমার উম্মতকে রক্ষা করো নিজের চিন্তা করবেন না নিজের নিয়ে কোনো টেনশন নেই নিজের নিয়ে কোনো চিন্তা নেই নিজের নিয়ে কোনো ফিকির নেই একমাত্র ফিকির উম্মতের জন্য এমন কঠিন বিপদে যে লোকটি তোমার পাশে দাঁড়াবে যে লোকটি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে আল্লাহ বলবেন ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা হাবিব মাথাটা তুলুন
আজকে যা সুপারিশ করবেন কবুল করা হবে। চান হাবিব মাথাটা তুলবেন, হাবিব বলবেন আল্লাহ যতক্ষণ আমার ইমানদার গুনাহগার উম্মত জান্নাতে না যাবে আমি মাথাটা তুলবো না। আল্লাহ ঘোষণা করবেন হাবিব তুমি সাক্ষী থাকো, তোমার সমস্ত উম্মতকে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। যে মানুষটা তোমার পাশে দাঁড়াবে সেই বন্ধুকে তুমি খুঁজে পেলে না? কবে একটা চা খাওয়াইলো, আজ পর্যন্ত বন্ধুত্ব বলতে পারছো? ও ভাই সময় খুবই সংক্ষেপ, বায়ানগুলো শেষ হয়নি, এই বিষয়টা বায়ান শেষ হয়নি। ও ভাই যার গুরুত্ব তোমার মনের আঙিনায় থাকবে তার কথা আমল করা তোমার জন্য সহজ হবে। আবার বলছি ভাষাটা, যার গুরুত্ব তোমার মনের আঙিনায় থাকবে তার কথা আমল করা তোমার জন্য সহজ হবে। জীবনে কোনোদিন যুবক ছেলে নামাজ পড়তে ওঠে না। যুব ভারতীতে মেসি এসেছে, মেসির বাড়ি কোথায় বলো বলো? আর্জেন্টিনা। এখন মেসিকে দেখার জন্য কত টাকা দিয়ে টিকিট কেটেছে, অনেকে আবার 10,000 টাকা দিয়েও কেটে। মেসির গুরুত্ব কি করে বুঝলো গো? তাকে দেখার জন্য 10,000 টাকা দিয়েও টিকিট কাটছে, ওই 10,000 টাকা একটা গরিবকে দিলি মনে হয়। আর এবছর তো আমাদের ঘাটতি দেখা যাচ্ছে, জলসা দিয়ে খালি দিতে মনে হয় 60 কোটি। আল্লাহ এসব বাদ দেশে মেসি 10,000 টাকা দিতে, তাই নিশ্চয়ই মেসির গুরুত্ব ছিল। গুরুত্ব না থাকলে তো যুব ভারত করতে যাবে না। শোনো ভালো করে শোনো, একটু তেতো লাগছে, হক কথা একটু তেতোই লাগে। এখন যুবক ছেলে রাত 2টার সময় উঠেছে মেসির খেলা দেখ, মা মনে করতে আমার ছেলে মনে হয় তাহাজ্জুদ পড়তে উঠেছে। হ্যাঁ রে এই যে উজুখানা তাড়াতাড়ি উজু কর, পেশা টেশা করে উজু টুজু করে নে। তো ওই আম্মু চোখ আম্মু আমি তাহাজ্জুদ করতে উঠিনি, আমি মেসির খেলা হবে। ও তাহাজ্জুদ পর্যন্ত মেসির খেলা দেখতে উঠেছে। কত যুবক ছেলে মেসির রাত 2টার খেলা দেখার জন্য রাত জেগেছে। এই ঠিক বলছি না ভুল বলছি? এখন মেসির গুরুত্ব বুঝেছে। এখন মেসি কি চুল কাটে বলিনি যে মুন্না তুই এই চুল কাটবি বলিনি, মেসির ওই শাটিং দেখেছে তো এও শাটিং করেছে, বলতে হচ্ছে না। মেসির এবার জার্সি পরা শুরু করি কেন? মোহাম্মদে আরবির জার্সি পছন্দ হয় না, মোহাম্মদে আরবির এই জুব্বা জার্সি পছন্দ হয় না, মেসির জার্সি খুব পছন্দ হইয়াছে। তখন মনে মনে ভাবলাম 10,000 টাকা দিয়ে যে মালগুলো টিকিট কেটেছে মেসি একদম মনের আঙিনায় ঢুকে গেছে। যদি মোহাম্মদে আরবির আঙিনায় ঢুকতো, আল্লাহু আকবার, তাহলে আর ওই ফজরের সময় যে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উঠতো তো ঠিক টাইমে পড়তো 10টার সময়। আসলে মোহাম্মদে আরবির গুরুত্ব নেই। এই গুরুত্ব বোঝানোর জন্যই তো আমরা এই বক্তব্যগুলো করতেছি। এই ঠিক বলছি না ভুল বলছি? এই জোরে বলেন। মেসির খেলা দেখার জন্য রাত 2টার সময় তুমি উঠেছো, তোমার লজ্জা করে না? তুমি যদি মুহাম্মদ আরবি সিরাতের বইগুলো যদি পড়তে, মুহাম্মদ আরবির জীবনীর বইগুলোর ভিতরে একটি বই হলো আর রাহিকুল মাকতুম, শ্রেষ্ঠতম বই। তাতে মুহাম্মদ আরবির জীবনীগুলো উল্লেখ করা আছে। বাংলা বার হয়ে গেছে আরবি কিতাব, আর একটা বই আছে সিরাতে রাসূল। এই বইগুলো যদি রাত জেগে জেগে পড়তে, তাহলে মুহাম্মদ আরবির কথাগুলো মেনে নিতে সহজ হইতো, আর মুহাম্মদ আরবির মনে আঙিনায় জায়গা দিতেও। আমি ভুল বলছি? একজন সাহাবী তালহা বিন বারা, কি নাম বললেন? তালহা বিন বারা, বারার ছেলে তালহা রাসূলুল্লাহর কাছে এই যে পাই গেছে। কি হয়েছে? আল্লাহ রাসূল আপনি আমাকে কোনো একটা আদেশ করুন, আর সেই আদেশটা পালন করে আমি আপনাকে খুশি করতে চাই। ও খোদা খোদা, কিরকম সাহাবী! তাহলে নবী কি কতটা মনে জায়গা দিয়েছে। নবীর দরবারে গিয়ে পায়ে চুমু খেয়ে বলছে আল্লাহ রাসূল আপনি আমাকে কোনো একটা আদেশ করুন, আমি আদেশটা পালন করে আপনার খুশি করতে চাই। এখন ঠাকুরানিয়াবাদ জামে মসজিদের সম্মানিত যোগ্য পেশ ইমাম জনাব হাফেজ ইউনূস সাহেব বলছে নফল পড়ো। এই নফল পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, ব্যাপক সওয়াব আছে। আর এত মসলা জানে যে নফল পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই, পড়ার দরকার নেই, চলে গেল। আমরা শুধু বাঁচার চেষ্টা করি, যে ফাঁক ফোকর বুঝি, নফল না পড়লে গুনাহ নেই, তাহলে পড়তে আমরা বাঁচার চেষ্টা করি না। আর এ সাহাবী কি বলছে নবীর দরবারে এসে, হে নবী আপনি আমাকে আদেশ করুন, আপনার আদেশ পালন করে আপনাকে খুশি করতে।
একটা মানুষ নবীকে মনের আঙিনায় কতটা জায়গা দিলে পরে এই কথাটা তার মুখ থেকে বের হয়। তার নবী তখন উত্তর দিচ্ছে কি সুন্দর ভাবে, ও সাহাবী তালহা, আমি যা আদেশ করি তুমি তো পালন করো, আমি আদেশ না করলেও তো তুমি আমার মহব্বতে পালন করো, তোমাকে আমি কি আদেশ করব? আমি তো এমনিতেও 24 ঘন্টা তোমার উপরে খুশি, আমি আর কি আদেশ করব? আল্লাহ রাসূল, আপনাকে আজকে আদেশ করতেই হবে। আপনি আমার মনে আঙিনায় জায়গা করে নিয়েছেন, আমি ঘরে থাকলে আপনাকে দেখতে পাই, আমি মসজিদে থাকলে আপনাকে দেখতে পাই, আমি বাজারে গেলে আপনাকে দেখতে পাই, আমি যেখানে যাই আমার চোখের সামনে আপনি ছাড়া, আমি মুহাম্মদ ছাড়া কাউকে চিনতে পারি না। আল্লাহ রাসূল, একটা আদেশ করুন, আমি এখন পালন করে আপনাকে খুশি করতে চাই, আমার জানটাকে আমি তৃপ্তি দিতে চাই। তার রাসূল কি আদেশ করতে পারে বলে মনে হয়? ঠিক আছে, কি প্রশ্ন? এই বলুন তো দেখি কি আদেশ করতে পারে? রাসূল বলছে, এরা আমার ভালোবাসো, সোজা তোমার নিজের জন্মদাতা পিতার হত্যা করতে যাও। ঠিক আছে, এই আদেশটা কে দিয়েছে? নবীজি। এবার আপনি বলবেন নবী তাহলে হত্যা করার কথা বলে না, হত্যা করার ওকে একটু যাচাই করতেছে যে কতটা ভালোবাসে। আর বলার যতটুকু টাইম যেই বলেছে বাপকে হত্যা করে এসে প্রমাণ দাও তুমি আমাকে ভালোবাসো, বলা তরবারি নিয়ে ছুঁ। আর আমরা হলি কেন মারবো, কি বৃত্তান্ত? তুমি শয়তান লোক, আর তুমি এটা ঠিক হচ্ছে না, কিন্তু এটা একদম ঠিক হচ্ছে না, তুমি কি আদেশ করতেছো, এটা ভুল বলা। কত রকমের বাহানার কি কোনো কথা নেই, নবী বললেন আর খোলা তরবারি নিয়ে ছুটলেন। আর পিছন দিক দিয়ে নবী ডেকেছে, ও তালহা এদিকে এসো, এদিকে এসো, হত্যা করতে যেও না, এদিকে এসো। বলে কেন? আমি তো দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে আসিনি, আমি আত্মীয়তার বন্ধন কটু করতে এসেছি। আমি পরীক্ষা করতে চাচ্ছিলাম, আমি হত্যা করার জন্য পাঠাইনি, আমি দেখতে চাচ্ছিলাম তোমার মধ্যে উৎসাহ কত। আমার পরীক্ষা করা হয়ে গিয়েছে। এই হলো সাহাবী। এমনি আল্লাহ পাক বলেননি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তারা আল্লাহর উপরে খুশি আর আল্লাহও তাদের উপরে খুশি। প্রত্যেক সাহাবীর নাম করতে গেলে রাদিয়াল্লাহু তাআলা আন বলতে হয়, আল্লাহ তাদের উপরে খুশি। আর ওলিদের ব্যাপারে কি বলতে হয়? রাহমাতুল্লাহ আলাইহি। সাহাবী মারা যাবে, আল্লাহ রাসূল তার কাছে উপস্থিত। রাসূল বুঝতে পেরেছেন সাহাবী মারা যাবে, তো আত্মীয় স্বজনদের বলেছিলেন যে যদি তালহা মারা যায় আমাকে একটু খবর দিও। তালহা ওই রাতে মারা গেল, তালহা ওই রাতে ইন্তেকাল করলো, তালহা ওই রাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। তালহা চলে যাওয়ার পূর্বে, তালহা ইন্তেকালের পূর্বে, তালহা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পূর্বে আত্মীয় স্বজনদেরকে ডেকে বললেন, ও আমার আত্মীয় স্বজন, ও আমার পরিবার, খবরদার খবরদার, রাতের বেলায় আমার নবীকে তুমি জানিও না। কারণ নবীজি তালহার পরিবারদের বলেছিলেন তালহা যখন মারা যাবে আমাকে খুব তাড়াতাড়ি দ্রুত তালহার মৃত্যুর খবরটা দিয়ে দিবে। তালহা রাতে মারা গিয়েছে, তালহা মরে যাওয়ার আগে পূর্বে ওসিয়াত করেছে, পরিবার খবরদার খবরদার, আমার মৃত্যুর খবর রাতের বেলায় সাইয়্যিদুল কাউনাইন ফখরে দু আলম আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনের দরবারে খবরদার রাতের বেলায় খবরটা দিও না। পরিবার জিজ্ঞাসা করলো, ও তালহা কেন খবরটা দেব না? রাতের বেলায় খবরটা দিলে যে রাস্তা দিয়ে আমার লাশের কাছে বিশ্ব মানবতার নবী আসবেন, ওই রাস্তা দুই পাশে ইহুদিদের নিবাস, আর নবীজির চরম শত্রু আল্লাহর আকাশের নিচের জমিনের উপরে ইহুদি কোথায় আছে? কোরআনে পারা নম্বর 1 এর আগে সূরা ফাতিহাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া হয় না। এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মানে হলো আল্লাহ ওই রাস্তায় আমাদের পরিচালিত করো না যে রাস্তায় ইহুদিরা ধরেছে, যে রাস্তায় খ্রিস্টানরা ছিল, ওই রাস্তা তুমি আমাদেরকে দিও না। খ্রিস্টানরা নবীর বিরোধী,
ওদের থেকে একটু সামান্য কম বিরোধী, কিন্তু ইহুদিরা নবীর চূড়ান্ত বিরোধী, চূড়ান্ত দুশমন। যদি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কেউ যদি থাকে তা হলো ইহুদি। ও ভাই, তালহা বিন বারা বলেন, ও আমার পরিবার, রাতের বেলায় খবরদার নবীজিকে খবরটা তোমরা দিবে না, কারণ রাস্তা দুই সাইডে ইহুদিদের নিবাস। আমার রাসূল যদি আমার মৃত্যুর খবর যদি জানতে পারে আর ওই রাস্তা দিয়ে যদি আসে, ইহুদিরা আমার নবীকে হত্যা করে দিতে পারে। তোমরা একটা কাজ করবে, তোমরা সকালবেলা ফজরের নামাজ পড়তে গিয়ে ফজরের নামাজের পরে দয়ার নবীকে আমি তোর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছি, খবরটা জানিয়ে দিবে। তালহার পরিবার ফজরের নামাজটা বিশ্ব মানবতার নবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পড়ে সালাম ফেরানো হয়ে গেল, দোয়া কালাম হয়ে গেল। তালহার পরিবার নবীকে সম্বোধন করে বললেন, হে আল্লাহ পাকের রাসূল, তালহা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। রাসূল বলেন, আমি তো তোমাদের বলেছিলাম তালহা মারা গেলে আমাকে খবরটা দিবে। পরিবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, খবর দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তালহা নিজেই বারণ করেছে যে খবরদার রাতের বেলা আমার দয়াল নবীকে খবরদার আমার মৃত্যু সংবাদটা দিও না, কারণ মৃত্যু সংবাদটা দিলে ইহুদিরা রাস্তায় আমার নবীকে হত্যা করতে পারে। তাই এতটা আমাকে ভালোবাসে তালহা। ও তালহার পরিবার, ও তালহার পরিবার, ও তালহার পরিবার, আমি তালহাকে ছাড়া থাকতে পারি না। তালহা আমাকে এতটা ভালোবাসে, আমি তো তালহাকে দেখতে পেলাম না, তালহাকে নিজে হাতে কবরে রাখতে পারলাম না, তালহার জানাজার নামাজটাও পড়াতে পারলাম না। তোমরা কমপক্ষে আমাকে তালহার কবরের পাশে নিয়ে যাও। ওরা কি বললো, তালহাকে সঙ্গে নিয়ে আল্লাহ তালহার পরিবার নবীকে সঙ্গে নিয়ে তালহার কবরের পাশে গেলেন। আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়িয়ে দুটো হাত উত্তোলন করলেন আর একটা দোয়া করলেন। কি দোয়া? আরবি দোয়া, আল্লাহুম্মাল কাতালহাতা ইয়াযহাবু ইলাইকা ওয়া তাযহাকু ইলাইহি। ও আল্লাহ, তুমি তালহার সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করো যে তালহা তোমাকে দেখে হাসে আর তুমিও তালহাকে দেখে হাসতেছো। তাহলে আপনারা বলেন, কতটা মনের আঙিনায় সাহাবারা জায়গা দিয়েছিলেন। সেই নবীকে আমরা ভুলতে বসেছি। কে তোমাকে বাঁচাবে? আমার যেহেতু টাইম শেষ, আমাকে 9:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, 9:30 বেজে গেছে। আমি আর পিতামাতার রসটা করতে পারলাম না। আমি একটু শেষের দিকে ইমানের এই হাতে আমার বইটা দেখে নেবার আর 5টা মিনিট ইমানের রসটা করব। আমার বিষয় ছিল 3টি। এই বিষয়টা এখনো শেষ হয়নি, তবু এখন আপাতত শেষ। আপাতত নবীকে ভুলুন, আপাতত শেষ। দেখেন বইটা আমার হাতে, দেখেন গোটা পশ্চিম বাংলায় আমার লেখা। বইটা কেন লিখেছি? আরাফা সারা জীবন বাঁচবে না, মরে যাবে, কিন্তু ঘরে ঘরে যদি বইটা থাকে আর যদি ইমানটা বাঁচাতে পারে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় জান্নাত পাবে। জোরে বলুন। বহু আমল করেছো, ইমান নেই, জীবনে তুমি জান্নাত পাবে না। একটা আমল করেছো আর ইমান যদি থাকে জান্নাত অনিবার্য। তো কোন কথা ইমান থাকে না, তুমি কটা জানো? 2, 3, 4, তার বেশি না। 550 মতো কথা, এমন কথা যা বললে ইমান নষ্ট হয়। ইমান যদি তোমার বাঁচে, যদি কোনো কারণে তুমি জাহান্নামে যাও, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, কিংবা নামাজ পড়লে একদিন জান্নাত পাবে, কিন্তু ঈমান না থাকলে কোনোদিন জান্নাত পাবে না। এই ঈমানের বয়ান যদি দিই, পাক্কা 5 ঘন্টা সময় লেগে যাবে আমার। আমি শুধু 5 মিনিটে ব্যাখ্যা দিই। বক্তা যেহেতু আসছে, 550 মতো কথা এতে তুলে দিয়েছি। কি কথা? যে কোন কোন কথা বললে ঈমান নষ্ট হয়ে যায়। আমার বাড়িতে আসে, আমি তো এইভাবে আর বন্টন করতে পারি না, 100 টাকা করে দাম। আপনাদের যদি মনে হয় আমার কাছে বলবেন, আমি ইনশাআল্লাহ বই আপনাদেরকে দেব। চলুন আমরা সবাই ঈমানের গুরুত্ব বুঝি। বইটার নাম, জীবনে বহু বই পড়েছেন, এই বইটা একবার পড়ুন, ইনশাআল্লাহ শয়তান আপনার ঈমান নিয়ে চিনি মিনি করতে পারবে না। কিতাবটা দেখছেন তো আমার হাতে, একটাবার পড়ে নেবেন, অবহেলা করবেন না। বহু কষ্ট করে বইটা লিখেছি। ও ভাই, আমি একটা ছোট্ট করে উদাহরণ দিই। একজন ব্যক্তির জানাজার নামাজ এসেছে, ওমর বাধা দিচ্ছে। আল্লাহ রাসূল ওমর বাধা দিচ্ছে কেন? বলে এই লোকটার আমি তেমন কোনো আমল দেখতে পাইনি। তা আল্লাহ রাসূল উপস্থিত সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি একটা আমল দেখতে পেয়েছো? বলে হ্যাঁ, আমি পেয়েছি। কি? মুজাহিদ বাহিনী যারা জিহাদ করে ফিরে তাবুকের সারা রাত বিশ্রাম নিয়েছিল, এই লোকটি সারা রাত তাদের পাহারা দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে
তিনি জানাজার নামাজ পড়ালেন, নিজে কবরে তাকে নামালেন আর বললেন ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। তোমার সাথীরা ধারণা করে তুমি জাহান্নামী, আমি রাসূল বলছি তুমি জান্নাতি। ভাই আসলে তার ঈমান ছিল বলে একটা আমলেই পার পেয়ে গিয়েছে। রাসূলুল্লাহর হাদিস আকলিস দীনাকা ফাইন্নাহু ইয়াকফিকাল কলিল। যদি ঈমান ঠিক থাকে সামান্য আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর ঈমান যদি ঠিক না থাকে তুমি কোনোদিন জান্নাত পাবে না। ও ভাই তুমি ফরেন কান্ট্রিতে সফর করবে, দমদম এয়ারপোর্টে গেছো, হাতে তোমার পাসপোর্ট নেই, বলে পাসপোর্ট দেখাও, পাসপোর্ট নেই। বলে আমি লোকটা পাসপোর্ট নেই তো কি হয়েছে, আমি লোকটা খুব ভালো। বলে যদি বিশ্বাস না হয় ঠাকুরনাবাদ গ্রামে গিয়ে জিজ্ঞাসা করো, যদি বিশ্বাস না হয় আমার মতো ভালো লোক আর কেউ নেই। আচ্ছা ও যদি নিজের ভালোর বড়াই যদি 1 ঘন্টা ধরে করে, আপনারা বলুন ও পাসপোর্ট না দেখাতে পারলে যতই ভালোর বড়াই করুক না কেন ওকে কি ছাড়পত্র দেওয়া হবে? এই জোরে বলেন, দেওয়া হবে না। তুমি ভালো না মন্দ যতক্ষণ তুমি পাসপোর্ট না দেখাবে ততক্ষণ ছাড়পত্র হবে না। যদি পাসপোর্ট দেখাতে পারো তাহলেই ছাড়পত্র পাওয়া যাবে। তাহলে তুমি যদি 1 ঘন্টা ধরে বলো আমি ভালো, তোমার ভালো কথা ওরা শুনবে, কিন্তু পাসপোর্ট দেখাতে হবে। কিয়ামতের ময়দানে যারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, যারা জয় ইসলামের ধ্বনি দেয়, যারা আল্লাহ বিরোধী, কোন হিসাবে বিনা হিসাবে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যাদের ঈমান আছে যদি আল্লাহ কোনো কারণে জাহান্নামে দেয়, একদিন না একদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য আপনারা ঈমানটা বাঁচাবেন তো ইনশাআল্লাহ। আর এই ঈমানের পক্ষে কারা কারা আছেন তো হাত উঁচু করে দেখান আমাকে। ঈমানের পক্ষে হাত নামান। আপনাদেরকে কেউ যদি বলে ঈমান নষ্ট করলে তলোয়ার চালিয়ে দেবো, এই ঈমান নষ্ট করলে আগুনে পুড়িয়ে নিক্ষেপ করব, নিক্ষেপ করে পুড়িয়ে মারবো, আপনারা ছাড়বেন? আরে গোশতের মতো পিস পিস করে যে যায় আসে না, মরে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে আবার দ্বিতীয়বার তুলবেন, এটা বিশ্বাস হয় না? যে আল্লাহ মৃত্যু দিতে পারেন ওই আল্লাহ মৃত্যুর পরে আবার তোমাকে চিন্তা করতে পারেন। এই পারেন কি পারেন না? ইব্রাহিম নবী বলেছিলেন আল্লাহ তুমি মৃত্যুকে জিন্দা করো কেমনে? এ আবার বলতে গেলে 1 ঘন্টা, আমি যেদিকে যাবো 1 ঘন্টা হয়ে যাবে। মৃত্যুকে জিন্দা করো কেমনে? তুমি কি বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি, কিন্তু একটু দেখালে অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। বলে 4টে পাখি ধরো, পিস পিস করে 4 পাদদেশে রেখে দাও, দেখতে থাকো, আমার হুকুম হলে তারা জানতো পাখি জীবিত হয়ে উড়ে আসবে। আর সত্যি তাই, ইব্রাহিম নবী পিস পিস করে কাটলেন, 4 পাহাড়ের 4 পাদদেশে রাখলেন, আল্লাহর হুকুম হলো জীবন্ত উড়ে আসলো। একবার জোরে হবে না? যে আল্লাহ মৃত্যু দিতে পারেন ও আল্লাহ মৃত্যুর পরে আবার জীবিত করতে পারেন, এটা আমাদের বিশ্বাস। জোরে হবে না? সুবহানাল্লাহ। সুতরাং ঈমানটা যদি আপনার বাঁচে আর আমল যদি অল্প হয়, আপনি যদি গুনাহগার হন, আমাদের প্রকৃত বন্ধু, আসল বন্ধু, সত্য বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের পাশে দাঁড়াবেন, তোমার জন্য সুপারিশ করবে, কিন্তু কোনো বেঈমানের জন্য না। একজন সন্তানকে ব্যাপক আঘাত করা হচ্ছে, এই খবর কোন সূত্র মারফত বাপের কাছে পৌঁছে গেছে। বাপ সইতে না পেরে সোজাসুজি যেখানে ছেলেকে মারা হচ্ছে সেখানে পৌঁছে গেছে। সে লোকটা দেখি লাঠির বাড়িতে আঘাত করছে, কি বলছে ভাই মারিস নে, আমার ছেলেটা মরে যাবে, মারিস নে, মারিস নে। কোনো কথাই শুনছে না, আরো মারছে, যত বলছে মারিস নে আরো বেশি করে মারছে। তখন লোকটা দেখতেছে গ্রামের মোড়লকে না ধরলে আমার ছেলে আজকে রেহাই নেই। তো মাতব্বারের কাছে, গ্রামের মাতব্বার বলে প্রধান যাই একটা বলে, প্রধান বলো, মাতব্বার বলো, মোড়ল বলো, এই হুজুর এসে গেছে, নারায়ে তাকবীর। আমি কিন্তু 2 থেকে 3 মিনিট বলবো, যেহেতু হুজুর এসে গেছে, হুজুরকে বসিয়ে রেখে আমার বক্তব্য করাটা ঠিক হবে না। যেহেতু হুজুর এসে গেছে 2 থেকে 3 মিনিট বলবো। নারায়ে তাকবীর। জনাব মাওলানা মহিবুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। বাকি কথাগুলো ইনশাআল্লাহ ইয়াসিন সাহেব বলবেন, এই আমাদের সম্মানিত ইমাম সাহেব বলবেন। আমি হুজুরের হাতে একটু